পথটা দিছো, এবার নূহ নবী তক্তা দিয়া নৌকা বানাইছে। আমার আল্লাহ কই নূহুরে নৌকাটা কেমন লাগে? নূহ নবী কই বড় সুন্দর লাগে। যে যেখান থেকে আসতো গো আমার নবীর পরে আর কোন নবী নাই। ওই রাহমাতুল লিল আলামিনের সম্মান কত জানোনি? আল্লাহ কয় কে জান্নাতি আমি জানি গো, কে জাহান্নামী আমি আল্লাহ জানি, কিন্তু এরপরও আমি আল্লাহ মিজান টানাইমু। কে জান্নাতে যাইব কে জাহান্নামে যাইব এটা আমি আল্লাহ ভালো করে জানি, কিন্তু তারপরও আমি আল্লাহ মিজান টানামু। আমি আজকে রাজাপুরে আল্লাহর কাছে জানতে চাই, ও আল্লাহ মিজান যদি টানাইবা তুমি নিজেই বলছো কে জান্নাতে যাইব কে জাহান্নামে যাইব, এটা তুমি আল্লাহ জানো, কিন্তু মিজান কেন টানাইবা? আমার আল্লাহ কহে রাজাপুরের বান্দারা রে শুই না মিজান টানাবো একটা মাত্র কারণে, আমার হাবিবের প্রেম দেখার জন্য। আর মিজান নামের বাঙ্গারে তোরি আরে ববসাগরে দি ইলাম পাহাড়ি রে বাজান লাগাও লাগায়া কি নারা হায়রি। সুবহানাল্লাহ কইতা না? ওয়াজের প্রথমে কিন্তু নাইমুদ্দিন আছে যে এত জিকির করে না, আজকে বাবায়ে বসে। কথা কোন ঠিক কি না? যার বাবা আছে তারে দেখলেও লাভ আছে। কেডা কিটা কইছে এগুলো শোনার টাইম বাজান আমার না। কোন বেটার বাপের ঘরে খায় ওয়াজ করে না, আমার বাপের ঘরে আমি খাই। জিকির করলে যদি গুনাহ হয় সব গুনাহ আমি নিছি, সব তররে দিয়া দিছি বাবা। এরপরও বদনাম করিস না। হাত তুলে বলো ঠিক কি না বলেন? বাবা রে বাবা, কুত্তার লেজ বাঁকা হইতা হ্যাঁ, কুত্তারে টান্দা দইরা রাখলে সুজাতা হ্যাঁ, ছাইরা দিলে আবার বাঁকা হয়ে যায়। তো নাইমুদ্দিন আসিস যতই বাড়া ওয়াজ করো যতই জিকির করো কুত্তার লেজের মতো যেগুলা লেজ বাঁকা এগুলা বাঁকা হইতো। তোর বাপের জিকির করছি, আল্লাহর জিকির করছি, বদনাম করলে কর অসুবিধা নাই, আমার কল পরিষ্কার দায়িত্ব আমার ওই বেটা। হাত তুলে বল ঠিক কিনা বল। কোনবার ডরায় ওয়াজ করে না গিতা আজকে বাবায় ফুরছে মনটা খুশি সারা রাত কাটে দিলাম জিকির করে। ওই আরেকটি ফুরা আরেকটা জিকির দেবো ফুরা না চাইলে ফুরা মেন্টাল বাজা রাজি আসিনি বাজা ফুলা ফান কো মানুষ দি নাই, মানুষের অভাব পড়তো না, একটু পরে টান জহর মাইরা দিব। কথা কোন ঠিক কিনা? এমনি তো ফ্যান্ডেলের জায়গা নাই, আর একটু পরে বাবা মহিলা ওইতুনি কাল্লা চট্টগ্রাম গিয়া কই কিরে বাজান মহিলারা লাগে ফ্যান্টেল সেন্টেল করছেন না, কই নাও দরবার লাগবো দিস। এবারে ওয়াশ করছি ওই বেইটে নে ফ্যান্টেলাই বসে তাড়াতাড়ি ফরদাত নে বাজান। যাক আজকের ফুলামান চালাক আছে, পর্দা প্রজেক্টর দিছে। কথা কোন ঠিক কিনা? ইদানিং মহিলারা ওয়াজে বেশি আছে, তার মানে বোঝা গেল মহিলারাও কম না। কথা কোন ঠিক না ঠিক? মহিলাদের ভিতরে এসকার উপরে টেসকা আছে। আমরা যে জিকির করছি মনে করছে না আমরাই শরীরটা নাড়াইছি, মহিলারাও কম নাড়াইছে না। কথা কোন নাকা ঠিক কিনা কোন নাকা? আমরা জিকির করলে আমার মা বোনদের শরীর আরো বেশি বাবায়, মানে হেরা মুর্শিদের কইলা রে আমি আমার দয়ালের প্রেম আগুনের ফুরা বাজানো। বাবা বিরিয়ানি দেহিস ঠান্ডা হয়ে যাগানি বাজান। উত্তর রাজাপুর হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম সুন্নি মহাসন্ন্যাস আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আরিফুর রহমান আরিফ সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া সাহেব, আমার পর্ব যিনি স্টেজ আসতেছেন, যিনি আমাকে অত্যন্ত মায়া করেন। এই কথা কয় না বাবা, কিতারে বাবা তোরা না কইলাম বিরিয়ানি দিলাম, এরপরে কথা কইতাছ। সারা বাংলার আনন্দ সৃষ্টি করে হযরত মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব বলি মারহাবা। আমারে খুব আদর করে, আইলে বুঝতে পারবেন। আমার পূর্বে যিনি ওয়াজ করছেন উনি আমার উস্তাদ আলহামদুলিল্লাহ। আমি সন্ধ্যাদিল মাদ্রাসা থেকে দাখিল পাস করছি, ইভেন্ট কারিয়ানাও পড়তেছি। হুজুর আমারে কোরআন শরীফ পড়ায়, ওনার কাছ থেকে আমি সৈশুদ্ধভাবে শিখি রমজান মাসে আলহামদুলিল্লাহ। উনি উস্তাদ, অনেক ভালো মনের মানুষ, আমারে খুব আদর করে, খুব মায়া করে।
ছাত্র হিসাবে আমার অনেক মায়া করে সারা বাংলা আলো সৃষ্টিকারী হযরত মাওলানা মুফতি কাজী মোস্তাক আহমেদ কুতুবী সাহেব, আল্লাহ হুজুরের নেক হায়াত দান করুন, আমিন বলেন। হযরত মাওলানা এরশাদ আলী সাহেব সহ মাহফিল হযরত মাওলানা হাফেজ মুজাম্মেল হক সাহেব এবং হযরত মাওলানা আব্দুল আলিম সাহেব সহ মাহফিল পরিচালনায় আমার বড় ভাই আশিক রাসূল মাওলানা শিহাবুদ্দিন সাহেব। এর হরে কথা কইতেছে, ওই বেটা কিদারে বাবা তোরা কিদারে তোরা রে বাবা বাড়িতে পাড়া লাগবো কথা কইস না। এরপর আপনারা যারা মাহফিলে বৈশা রয়েছেন আমরা খুশি না বেজা? সবাই বলে আলহামদুলিল্লাহ। হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক সব যদি আল্লাহ হয়, জিকির করছি কার? কার জিকির করছি? আল্লাহর জিকির করলে গুনাহ হয়ে জায়গা কি হয়? সব হয়। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের লোক, আমরা বিশ্বাসী আল্লাহর নামের জিকিরে শান্তি লাগে। কথা কর না, আমরা জিকির করি, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী জিকির করছে, আমরাও করি। এতে যারা বিয়াদবি করে করলে করছে, অসুবিধা নাই, সারা জীবন জিকির করমু, করতেছি, করে যাইমু ইনশাআল্লাহ। যারা জিকির করতে করতে মরে যাবো গা, এরপরে জিকির ছাড়তাম না বাবা। কথা কোন ঠিক না বেঠিক? যতই কিছু করুক না কেন, যুগে যুগে যারা নবীর প্রেমিক হয়েছেন তারাই সাকসেসফুল হয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? যেই নবী কদম মুবারক থেকে মাথা মুবারকের চুল মুবারকের আগা মুবারক পর্যন্ত হলো নূর মুবারক। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের রাজাপুরের মাহফিলটা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ওই ছেলেটা যে বিদেশ আছে, কি নাম জানি? ফারুক। আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো ছেলে। আজকে সে নাই, কিন্তু দেখেন ছেলেটা বিদেশ আছে ঠিকই, কিন্তু তার মন পইরা রয়েছে মাহফিল। সুবহানাল্লাহ। আমারে এই যে ফোন দিতেছে যে নাইম তুমি যেমনি হোক মাহফিলটা মিস কইরো না। আমার একটা রেকর্ড আছে বাজান, আমি জীবনে মাহফিল মিস করি আলহামদুলিল্লাহ। হয়তো যদিও 2-3টা মাহফিল করি, 5-10 মিনিট একটু আকফিজল রাস্তাঘাট জ্যামের কারণে, কুয়াশার কারণে, মাহফিল মিস করি না, বক্তা বাজানো। কথা কোন ঠিক না ভাই? ঠিক। এই প্রমাণ যদি কেউ আমার সামনে দাঁড়ায় দিতে পারে, যে বিচার নাই বিচার আমি দিব। আজকে কিছুক্ষণ আগে দুপুর বেলায় এক ফুল আমারে ফোন দেখে, হুজুর একটু বিয়াদবি করেছেন, কি করছো? সামনে আগামী 21 তারিখ আপনারা দাওয়াত না দিয়ে পুস্টার করে লিছি। আমারে ফোন দিয়ে কইতেছে এখন মিজাজটা কি হয়? অথচ 21 তারিখ মাহফিল আমার 2টা, 8টার থেকে 10টা পর্যন্ত নরসিংদী, 11:30টার থেকে রাত্র 1টা পর্যন্ত কিশোরগঞ্জ। তোর মাহফিলে যাবো কোন সময়? তুই আমার নাম দে, আমার নাম না দাওয়াত না দিয়ে দিলি, আমার কি ডেট আছে? হুজুর বিয়াদবি করছি, ভুল হয়ে গেছে, মাফ করে দেন হুজুর। পারলে না পারলে না, এগুলো কত হইল? তুই তো আমার ইজ্জত এনে ডুবাইবে, তাড়াতাড়ি পোস্টারের নাম কাট। তুই এমনি বুঝস, কিন্তু মানুষের সামরার মুখ কত কথা কইব। বাস দাওয়াত দিছ তো, পোস্টারের নাম দিছ, মানুষ হইবার লাগে, দরবার তো লাগাইবি গাছের মাছে। কথা কন না ঠিক না ঠিক? নাইলে বাজান এসকার উপরে টেসকা দিব, তাহিরি যেমনে মেরে দিব বা বদনাম লাগাইছ না বাজান। মাহফিল মিস করে না, বক্তা আমি না। কথা কন না ঠিক না ঠিক? যদি মিস করি এরপরে যে বিচার নেই, বিচার লয়ে নাম নে ইনশাআল্লাহ বলে দিয়ে গেল। এরপরে সাইজ করে দিছি যখন পোস্টারের নামটা কাটছে, দরবার লাগাইছ না বাজান। এগুলো অনেক দেখছি, বহুত দেখছি। পোস্টার নাম না দিয়ে আমরা দাওয়াত না দিয়ে পোস্টারের নাম দিয়ে দিছে, অথচ এরপরে এগুলো সোজা করছি। আমার ফির একটা কথা কইছে, যেগুলো বাটফারি করবো ডাইরেক্ট আদালত। বাটফারির জায়গা জোগা শেষ, বাটফারির দিন শেষ বাবা। একজন মানুষকে দাওয়াত নিয়ে দেয়, পোস্টারের নাম দেয়, এর মতো বেয়াদব আর হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আর বিশেষ করে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক, এশকে মুস্তাফার প্রেম যাদের ভিতরে আছে, তারা কখনো এই কাজ করতে পারে না। কথা কন না কা? একটা কথা মনে রাখবেন, সুন্নি আলেম ছোট হোক বড় হোক, তার ভিতরে নবীর প্রেম আছে। আসেনি বাজান? এই ফুলাটা আমার ছোট হইলে কি হয়েছে, তার ভিতরে যদি নবীর প্রেম থাকে, তারে আমি মহব্বত করণ লাগবো। এমনও হতে পারে সে আমার চাইতে নবীর প্রেম তার ভিতরে বেশি, এমনও হতে পারে সে আমার চাইতে রাসূল তার আগে কবুল করতে পারে। এজন্য কোনো মানুষকে অহংকার করা যাবে না, ইভেন কি কোনো মানুষকে ছোট করে দেখা যাবে না। আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে হবে। এখন তো ভালোবাসা টাকার জন্য, টাকা আছে যতদিন, ভালোবাসা ততদিন। টাকা নাই, ভালোবাসা নাই। কথা কোন ঠিক না ঠিক? এখন তো বন্ধু বাড়িছে, টাকার বন্ধু আসেনি বাজান।
এই টাকার বন্ধু বেরিয়েছে, এইগুলা কই আর লাভ নাই। এই দুনিয়াদারি, এই দুনিয়ার মধ্যে যত বেজাল আর বেজাল, বাজারেও বেজাল, বাড়িতেও বেজাল, গাড়িতেও বেজাল। ফুলা যদি কয় আমি আছি মাধবপুর বাজারও, বাপে কয় আমি তো আছি শ্রীমঙ্গল বাজার, অথচ বাপে ঘরও ঘুমাই রইছে। এই কথাটা কই কইতাছে? এই তো বুঝালেছে কোথায় কইছে? বাজান কই আছেন? বাজান শ্রীমঙ্গল আছি বাজার। বাজানে ঘুমাইছে কম্বল গাও দিয়া। কথা কম ঠিক কিনা? বাবারে শীতের দিন, রাত দিনের 3টা পর্যন্ত রুদ্র আসে না, কম্বল যে গাও দিছে। বাজান কি কম্বলে তলে আছে না শ্রীমঙ্গল আছে? এটার এদ নাই। বাজান আমি তো শ্রীমঙ্গল বাজারে বাজার করতেছি। এটা কি সত্য না ডাহা মিথ্যা কথা? এই গজব, বাজারও বাইরিছে, মোবাইলও বাইরিছে। কথা কোন ঠিক নেই? এই মোবাইলটা হলো হালকার উপরে জাপসা গজব। কথা কোন ঠিক না বেঠিক? বাবা ঠিকঠাক যে কইতাছেন জুতাটা দিকে রেখে, জুতা লয়ে যাবো বাবা। পরে কইবা আজি ওয়াশ করছে জুতা লেগেছে কেন জানি। এক মাহফিলে 2.5 ঘন্টা ওয়াশ করছি, ওয়াজের পরে দিয়ে আমার জুতা নাই। ওয়াজের ফাঁকটা কইতাম জুতা নিও না, মিছা কথা না, মাথায় ফাঁক দিয়ে বাটফারি করি না, মিছা কথা আমার খাইছত নাই। আমার দরবারের কথা কইতাছি বেটা। ওয়াজ করছি 2.5 ঘন্টা, ওয়াজের ফাঁকটা কইছে হাজার হাজার মানুষ। দরবার মানুষ কেমন বুঝেন না? হাজার হাজার মানুষ, আমি নিজে মহিষ লিয়ে যাই দরবার। হে দরবার, আমার দরবার নিজের দরবার ওয়াজ করছি বাবা। জুতা চুরি নি করিনছেন দরবার নাই শুন। ওয়াজের পরে দিয়ে আমার 4,000 টাকার জুতা নাই। কথা কোন ঠিক কিনা? আমি তো আবার তুতলাও তা না, একটু বুঝাইতেছি। ঘুমটা সারতাছে আর কি বাজা, বুঝছেন না বাজা? ওয়াজ করে লই তো একটু এদিক করতে দিব। আর এটা সত্য কথা। এরপরের দিন বাবা খালি ভাই বাড়িতেছি বা 4,000 টাকার জুতা নাই। বাবারে সুরে দেশ বাটফার ভরে গেছে। কথা কন না? সবে বরাতের নামাজে কিছু যা নামাজ পড়তো, আর কিছু যা নামাজের সুরত ধরে জুতা চুরি করতো। যেগুলা মনে করবেন মুরব্বীদের জুতা চুরি করছে, তাহলে মনে করবেন মুরব্বীদের সাইজের সুর আছে। কারণ ফুলাফান তোর মুরব্বীদের জুতা নিত না, মুরব্বীদের জুতা ফুলাফানে লাগবে। আর যদি মনে করেন ফুলাফানের সাইজের জুতা চুরি হয়েছে, তাহলে ফুলাফানের সাইজের মুরব্বী বেড়ান তোর ফুলাফানের জুতা নিত না। আর আমার জুতা যে সুরে চুরি করছে, হের কোনো ডিজাইন বুঝলাম না। হে আমার লাগে জুতা এক জোড়া রাখা গেছে, কিন্তু একটা ছোট আর একটা বড়। যাক, আল্লাহ কবুল করুক, আমিন কর। যাই হোক, এই মাহফিলটা কবুল করুক, আমিন। আমার যুবক ভাইরা, উত্তর রাজাপুর হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সুন্নি মাহফিলের আমার বাবাজিরা, মহিলা মা বোনরা যারা আসছেন, আমি নাই মদিনা যদি একটা কথা বলে দিয়ে যাই, কোন ব্যক্তি আল্লাহর বন্ধু হতে পারে না আমার কামলেওয়ালা নবীর প্রেম ছাড়া। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথার দিকে ডাইরেক্টলি মনোযোগ দেওয়া লাগবে আজকে। নবীর প্রেম যাদের ভিতরে নাই তার কিচ্ছু নাই। নবীর ইশক, নবীর প্রেম, নবীর মহব্বত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবকিছুর চাইতে যারা রাসূলকে বেশি ভালোবাসে তাদের ঈমান মজবুত। আপনারা জবান খুলে বলেন, আমার নবীরে জানের চাইতে ভালোবাসার দরকার আছে না না? হায়রে আমার রাজাপুরের বাবা, মনোযোগ দিয়া শুনবার মা, কেমন মায়ার নবী। একজন হলেন কালিমুল্লাহ, আর একজন হলেন যিনি মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ। তোমারও বাবা, আমার বাবা আদম বাবা, যিনি সবার বাবা, মহিলাদেরও বাবা আদম বাবা। ওই বাবার উপাধি হলো আদম সফিউল্লাহ। কিন্তু মুসা নবীর উপাধি হলো মুসা কালিমুল্লাহ। ওরে আমার বাবা, এই কথাটা গতকালকে চট্টগ্রামে আমি বলেছি। কি বলেছি শুনো, আমার আল্লাহ বলে আমি হলাম একা, কিন্তু আমার ভালো লাগে না। এক হাতে তালি বাজে না, একা একা কখনো প্রেম চলে না, একা একা প্রেম চলে না। বাবলেন একা নিরঞ্জনা, কাজী একান মাসুকের দরকার, বাদি মন আমার বিচার হবে কর্ম
অনুসার। কথা কন না ঠিক? আরে আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি। নির্দোষী মন পড়ুয়ার দিগার, আরে নির্দোষী মন পড়ুয়ার দিগার, বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। নামাজ পড়ে আরেকবার খেতে লাল বেশি কুবায় কাটতে আল্লাহর দুষ্ট কাম হইব। আমার যুবক ভাইরা, আল্লাহ বলতেছে আমি একা, আমার ভালো লাগে না, আমার একটা সখা দরকার। এই সখাকে জানেননি? এই সখার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী পয়গম্বর পাঠিয়েছেন, আল বেলায়াতু জিলদুন নবুওয়াত, নবুয়তের দরওয়াজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। মানে হলো ওলিদের দরওয়াজা খোলা। আমার নবীর পরে আর কোন নবী নাই। কথা কোন ঠিক না বে ঠিক? খাতাবুন নবিয়্যিন, খুব খেয়াল দিবেন, খাতাবুন নবিয়্যিন, আমার নবী হলেন শেষ নবী, আর কোন নবী আসবে না। ওরে আমার মনতলা রাজাপুরের বাবা, ওরে আমার মহিলা মা বোনেরা, যে যেখান থেকে আসতো গো, আমার নবীর পরে আর কোন নবী নাই। ওই রাহমাতুল আলামিনের শান মান কত জাননি? আল্লাহ কয় কে জান্নাতি আমি জানি গো, কে জাহান্নামী আমি আল্লাহ জানি, কিন্তু এরপরও আমি আল্লাহ মিজান টানাইমু। কে জান্নাতে যাইব, কে জাহান্নামে যাইব, এটা আমি আল্লাহ ভালো করে জানি, কিন্তু তারপরও আমি আল্লাহ মিজান টানামো। আমি আজকে রাজাপুরে আল্লাহর কাছে জানতে চাই, ও আল্লাহ মিজান যদি টানাইবা, তুমি নিজেই বলছো কে জান্নাতে যাইব কে জাহান্নামে যাইব, এটা তুমি আল্লাহ জানো, কিন্তু মিজান কেন টানাইবা? আমার আল্লাহ কহে রাজাপুরের বান্দারা রে শুইনা লও, মিজান টানাবো একটা মাত্র কারণে, আমার হাবিবের প্রেম দেখার জন্য। আর জোরে জোরে কোনা আল্লাহু আকবার। এ বন্ধুরে, আপনারা কোন আমার নবী কি প্রথম নবী নাকি শেষ নবী? শেষ নবী। ওয়াজ কিন্তু শুরু আমার নবী প্রথম নবী নাকি শেষ নবী? মনে কইরেন না নাই মদিনা আজিজি জিকির করে আর গজল বইলা মনে করি শেষ করে। না না না, আজিজি এত সস্তা না। অল্প বয়সে বাংলাদেশে ওয়াজ করি না। ইচ্ছে করলে একটা গজল কইতাম না, একটা জিকিরও করতাম না, 5 ঘন্টা কোরআন হাদিস দিয়ে ওয়াজ করমু। এমনি ওয়াজে বসি নাই মনে করছেন রং ডং করে যাইমু গা। না 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 না, যে কথাগুলো বলমু এই কথাগুলো মনতলা বাজারে কিন্নাও ভাইবা না, বড় ইমানি কথা বইলা দিয়া যামু রে বাবা। একটু মনোযোগ লাগবে, গভীর তত্ত্বের বয়ান আমি করে দিয়ে যাই। আমার নবী যখন একা, আল্লাহ একা নবীরে বানায়া সকা হইছে, ওরে বাবা নবী এখনো আসে নাই, কিন্তু আমার নবী হলেন শেষ নবী। নবী দুনিয়াতে আসছেন লাস্টে, আমার নবী উম্মত নিয়া জান্নাতে যাইব ফার্স্টে। নবী দুনিয়াতে আসছে লাস্টে, উম্মত নিয়ে জান্নাতে যাইব ফার্স্টে। সুবহানাল্লাহ লাগা। তো ওই হাসরের ময়দানে অন্যান্য নবীদের উম্মতের চাইতে আমাদের সম্মান আল্লাহ বাড়াইয়া দিব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এ আমার রাজাপুরের বাবাজিরা গো, আমার নবী এখনো আসে নাই, কিন্তু আমার আল্লাহ নবী এখনো আসে নাই। আমার নবী আসার আগেই অন্যান্য নবীদের মহলে আমার আল্লাহ আমার নবীর সম্মান জারি কইরা দিছি। মনোযোগ দিয়েন, নবী এখনো দুনিয়াতে আসে নাই, আসার আগে আমার আল্লাহ নবীর সম্মান জারি কইরা দিছে। ওরে আমার বাবাজিরা, আমার আল্লাহ নূহ নবীরে পাঠাইছে। নূহ নবী দুনিয়ার জমিনে আসলেন, নূহ নবী মানুষদেরকে দাওয়াত দিতেছে। গভীর খেয়াল দিবেন মহিলা মা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দাওয়াত দিতেছে, কিন্তু নূহ নবী আল্লাহ দাওয়াত দেয়, মানুষগুলা নূহ নবীর দাওয়াত মানে না। নূহ নবী
আল্লাহর কথা বলে, নবীর কথা বলে, কিন্তু কাফের বেঈমান মুশরিকের দলেরা নূহ নবীর দাওয়াতে গ্রহণ করে না। অনেকে নূহ নবীরে মানে, আবার অনেকে নূহ নবীরে মানে না। এই নূহ নবী কয়, আল্লাহ আজকে একটা কথা তোমারে বলবো, ও আল্লাহ তুমি আমার দুনিয়ার জমিনে পাঠাইছো, আমি এমন ভাবে দাওয়াত দিতেছি, কিন্তু অনেকে আমারে মানে, অনেকে আমারে মানে না। ও আল্লাহ এখন কি করব? আমি আরেকটা কথা তোমারে জানায়া দেই, অন্যরা কি মানবে? আমার নিজের সন্তানরাই তো আমারে মানে না। আচ্ছা বলেন তো দেখি, যদি সন্তান যদি বাবার কথা না মানে, ওই বাবা সমাজের ভিতরে লজ্জা পাওয়া লাগে। এই রাজাপুরের কোন বাবার কথা যদি আপন ছেলে না শুনে, গ্রামের লজ্জা পাওয়া লাগে। কেমন সন্তান জন্ম দিলা, তোমার সন্তান তোমার কথাই মানে না। নূহ নবী কয়, আল্লাহ আমার সন্তানরাই আমার কথা মানে না। আল্লাহ ডাকো নূহ রে, হেদায়েতের মালিক তুমি না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আর জোরে জোরে কোনা আল্লাহু আকবার। এ বন্ধু কি দিয়া বুঝাইমু? নূহ নবী কয়, আমি দাওয়াত দেই, আমার সন্তান নাই মানে না। আল্লাহ কয়, নূহ রে তুমি দাওয়াত দাও, হেদায়েতের মালিক আমি আল্লাহ। জুরে কন্যা হেদায়েতের মালিক আল্লাহ। কিন্তু নূহ নবী দাওয়াত দে, কিতাবের মধ্যে আমি দেখলাম 4 শ্রেণীর বদদুয়া লাগে। 1 নম্বর হলো নবী রাসূল, মনোযোগ, 1 নম্বর হলো নবী রাসূল, 2 নম্বর হলো মা বাবা, 3 নম্বর হলো উস্তাদ, 4 নম্বর হলো যেই লোকটা তোমারে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, এই লোকের আরেকটা নাম হলো মুর্শেদ, মানে তোমার পীর। এই পীরকে যারা কষ্ট দেয়, মুরিদের জীবন ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? পীর যদি কোনো মুরিদ যদি পীরের সাথে বিহাদবি করে, এই পীর যদি মুরিদকে বদদুয়া দেয়, মুরিদের জীবন ধ্বংস হয়ে যায়। আর কোন ছাত্র যদি উস্তাদের মনে কষ্ট দেয়, উস্তাদ যদি কষ্ট পায় ছাত্রের বদদুয়া দেয়, ওই ছাত্রের জীবনটা ধ্বংস হয়ে যায়। আর মা বাবারে যদি সন্তানে কষ্ট দেয়, নাই মদিনা আজিজের ওয়াজ সারা রাত্র শুই না হোক কোনো লাভ হইব না। মার মনে কষ্ট দিয়া বেডাগিরি চলে না, মার মনে কষ্ট দিয়া বক্তাগিরি চলে না, মার মনে কষ্ট দিয়া মুসল্লিগিরি চলে না, মার মনে কষ্ট দিয়া আল্লাহর খানায় কাবা যাইবি, আমি আজকে তোরে ফতোয়া দিয়া গেলাম, 1 বার না 2 বার না, আল্লাহর খানায় কাবায় তুই 1 লক্ষ বার যা, সমস্যা নাই। আল্লাহর খানায় কাবারটা যদি তুই পরিষ্কারও যদি করস, নবীর রওজা শরীফটা যদি তুই পরিষ্কার করস, এরপরেও নবী তোর পরিষ্কারে খুশি না। যারা সন্দেহ সন্তান মা বাবার মনে কষ্ট দেয়, ওই সন্তান কোনোদিন আল্লাহ পাবে না। কথা বলেন না কেন, ঠিক না বেঠে? আর হলো নবী রাসূল যেই সময় উম্মতকে বদদুয়া দিছে, ওই উম্মতের জীবনটা ধ্বংস হয়ে গেছে। এ আমার বাবা হাজিরাঙ্গো, এই নূহ নবী আল্লাহ দেখো, আল্লাহ গো আমি দাওয়াত দেই কিন্তু আমার দাওয়াত মানে না। আল্লাহ গো নূহ রে আমি তোমারে বললাম তুমি দাওয়াত দাও, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ, কিন্তু দাওয়াত দেই। নূহ নবী যখন দাওয়াতে মানে না, একদিন নূহ নবী আল্লাহরে কয়, আল্লাহ আমি তোমারে একটা কথা বলতাম চাই। আল্লাহ কই কি রে? এবার নূহ নবী আল্লাহরে ডাক দেয়া কয়, ও আল্লাহ আমি তোমারে বললাম যারা আমার কথা মানে তুমি তাদেরকে বাঁচাইও। মনোযোগ, যারা আমি নূহ নবীর কথা মানে তুমি তাদেরকে বাঁচাইও, আর যারা আমি নূহ নবীর কথা মানে না, যারা তুমি আল্লাহরে মানে না, তাদেরকে তুমি ধ্বংস করে ফেলাও। এবার আপনারা বলেন নবী রাসূলের বদদুয়া লাগে কি লাগে না? এ রাজাপুরের ভাই, নূহ নবী কয়, আল্লাহ
আমি বদদুয়া দিয়া দিলাম যারা আমারে মানে তাদেরকে তুমি বাঁচাও দুনিয়াতে, আর যারা তোমারে মানে না, যারা আমার কথাও শুনে না, তাদেরকে তুমি ধ্বংস করে ফেলাও। আল্লাহ ডাক ডাক হে নূহ রে, ঠিক আছে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম, আমি আল্লাহ একটা প্লাবন দিব। কি দিব? এই কথাটা কে কইছে? আল্লাহ কো নূহ, আমি আল্লাহ একটা প্লাবন দিব, প্লাবন দিয়া সবকিছু ধ্বংস করে দেব। নূহ নবী ডাক দিয়া কয় আল্লাহ যদি প্লাবন দাও তাহলে উত্তরণের উপায় কি? আমরা যাইমু কই, আমরা বাঁচমু কই? আমার আল্লাহ কয় নূহ রে, আমি আল্লাহ তোমারে জানায়া দিলাম তুমি একটা নৌকা বানাইবা। সুবহানাল্লাহ না? কি বানাইবা? কি বানাইবা? বাজান আমাদের দেশে নৌকা আসেনি বাজান। নৌকা বানাইতে বানাইতে কি লাগে বাজান? নৌকা বানাইতে কি লাগে? হ্যাঁ, নতুন শাড়ি কাপড় লাগে নাকি? আপনার আওয়াজের লক্ষণ তো, আমরা আওয়াজে বোঝা যায় নতুন শাড়ি কাপড়, আর বুঝি ওই কি কয় এগুলার কি কয় সাবু লাগে নাকি? সাবু লাগে নাকি? আওয়াজটা একটু জোরে দিয়ে। নৌকা লাগতে কি লাগে? কি লাগে? আর কি দা লাগে? আর কি দা লাগে? আর কি দা লাগে? আর কি দা লাগে? এমনিতে বাইরে এটা নাম কি দা? আত্রা বাড়াল। এটা কথা না, মিস্ত্রি বাইরে, মিস্ত্রির বাইরে মনে কি দা? মিস্ত্রি বাইরে এটার নাম কি দা? হ্যাঁ, এইগুলা লাগে। নূহ নবী কয় আল্লাহ নৌকা বানাইবার জন্য বলছো, আমার কাছে তো কাঠ নাই। কি নাই? কাঠ নাই, লোহা নাই, আত্রা বাড়াল কিছু নাই, নৌকা বানাইমু কেমনে? আল্লাহর কাছে কষ্ট বাবা সিন আল্লাহ কে নূহ রে চিন্তা কইরো না, আমি আল্লাহ তোমারে সব দিতাছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে শর্ত হইল তুমি একটা নৌকা বানাইবা, প্রেমের কাজ কারবার একটু শুনেন। এবার নূহ নবী কয় এ রাজাপুরের জগৎবাসী, আমার আল্লাহ আমি যখন আল্লাহরে বললাম আমার কাঠ নাই কিছু নাই, একটু ঘরে তাকাইয়া দেখি আমার আল্লাহ আমি নূহ নবী নৌকা বানানোর জন্য আমার কাছে 1,24,000 তক্তা আল্লাহ ভাড়াইয়া দিছে। আর জোরে জোরে কোনা আল্লাহু আকবার। কয়টা তক্তা বাড়াইছে? আর কোন সমস্যা আসেনি? 1,24,000 তক্তা বাড়াইছে। শুধু তক্তাই ফাড়াই নাই, প্রত্যেকটা তক্তার ভিতরে প্রত্যেকটা নবী রাসূলের নাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। পুলিশ আইতাছে, পুলিশ আইতাছে, দইরা লইয়া যাইব। হ্যাঁ, পুলিশ আইতেছে ধরে আওয়াজের লোক যে আওয়াজ দিতেছেন বাবা, পুলিশ আইয়া লইয়া যাবো আমরা আঞ্জা মাইরা ধরে লইয়া যাবো। বাবা সারা জীবন শুনছি টাহা লইয়া কিপটামি করে, আপনার দিয়ে গলার সাউন্ড দিয়ে কিপটামি করেন বাবা। বুঝলাম না কাজ করো বাবা, জিকির দিমুনে বাবা, রাখো না বাবা, বাবা রে বাবা। কুমিল্লা ওয়াশ করে রাইতে 3টার সময় কুয়াশার মধ্যে লাইট টিপ মারছে, মনে মনে কেডা রে আটকা দি পুলিশ দাঁড়ায় নিচ্ছে। সারা ডাকতে হুজুর আনবে নাকি? আমি মাশাআল্লাহ, পুলিশ হলো আমাদের বন্ধু, কথা কোন ঠিক কিনা? তবে আপনারা যে আওয়াজ দিতেছেন যেন পুলিশ আয়া ধরে লই যাবো বাবা রে বাবা। কোন কি বাড়াইছে? কি বাড়াইছে? প্রত্যেকটা তক্তার ভিতরে কার নাম? হ্যাঁ হ্যাঁ, কার নাম? তক্তা কয়টা? এই ভাগলা ওয়াজ মন রাখতে রে বেটা, ঠিক আছে জ্ঞানী ভালো। কয়টা তক্তা? যে ওয়াজ মনে রাখতে পারো তার তাবারক 2 ফুটলা দি মস্কা। 1,24,000 তক্তা। সুবহানাল্লাহ। কি রে, শুধু তক্তাই না, প্রত্যেকটা তক্তার ভিতরে নূর ঝলমল করে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মিরান নামের বাঙ্গারে তোরি, আরে ববসাগরে দি ইলাম পাহাড়ি রে বাজান লাগাও লাগায়া কি নারা হায়রি। সুবহানাল্লাহ কইতা না? হাই রে আমার রাজাপুরের বাবা, নূহ
নূহ নবী কয় আল্লাহ 1,24,000 তক্তা দিছো, এবার নূহ নবী তক্তা দিয়া নৌকা বানাইছে। আমার আল্লাহ কই নূহুরে নৌকাটা কেমন লাগে? নূহ নবী কই বড় সুন্দর লাগে। এবার নৌকা বাসাইছে, নৌকা চলে না। সুবহানাল্লাহ। কি হই না? আরে এই ওয়াজটা অন্য হুজুররা করলে আমার মতো হয়তো বা একটু প্রেম দিয়ে এভাবে কইতো না, আমি একটু প্রেম দিয়ে বুঝাই যেন সহজ হয়। কথা কন না কা? আমার হাতেও ওয়াজ করে, হাসিও ওয়াজ করে, আমার দাঁতেও ওয়াজ করে, আমার মুখেও ওয়াজ করে। আমি যেমনি এভাবে লড়াই লড়াই বুঝাই, সবাই সহজে বুঝা বলে। এই ফুলা পর্যন্ত বুঝা লাইছে একটু আগে 1,26,000 তক্তা। এটা মনে করছো এভাবে সহজ করে ওয়াজ করতে যাবা? এর চেয়ে সহজ আর কেমনে ওয়াজ কেমনে করব? প্রত্যেকটা তক্তার ভিতরে নবী রাসূলের নাম। সুবহানাল্লাহ কোন। তক্তা দিয়ে নৌকা বানাইছে, কিন্তু নৌকা চলে না। এবার পুরা রাজাপুরের মানুষ, পুরা মন্তলার মানুষ, মাধবপুরের মানুষ, আমার এলাকার মানুষ, 5 গ্রামের মানুষ মিলা নৌকা বানাইছে। তিতাস নদীর মধ্যে নৌকা ছাড়লাম, নৌকা চলে না। মনটা কি পোলা মানে ওয়াজ বুঝে না। দূর বেটা জ্ঞানী রে বলে কি সারা ব্যাগ করে ধাক্কা দিল বুঝে না। আপনারা তো জ্ঞানী মানুষ, কথা বুঝেন না। আমরা সবাই মিলে নৌকা বানাইছে, নৌকা না চললে মনটা কি দিব? কথা বল না কেন? উদাহরণ দিয়ে ওয়াজ বুঝাইতেছি। নৌকা চলে না, নৌকা চলে না। রাজাপুরের মানুষ নৌকা পুরুষের কথা বাদ দেন, মহিলারা নৌকা বানাইছে, মহিলাদের নৌকাও চলে না। মনটাকে বালা না খারাপ? মহিলারা কইবে এত কষ্ট করে নৌকা বানাইছি, নৌকা দিয়ে চলে না, এখন কি করাম? আই হায়, সবার মনটা খারাপ। নূহ নবী কয় আল্লাহ নৌকা বানাইছি, কিন্তু এই নৌকা দিয়ে চলে না। আমার আল্লাহ কয় রাখ রাখ, নৌকার সৌন্দর্য আরো বাকি আছে। আল্লাহ কয় নূহ রে নৌকার সৌন্দর্য আরো বাকি আছে। এবার আমার আল্লাহ ডাক দেখো নূহ, এবার একটা ভার তাকায়া দেখ, এই নৌকাটা আরো চকচকা সুন্দর দেখানোর জন্য আমি আল্লাহ আরো 4টা তক্তা পাঠাইছি। কয়টা তক্তা পাঠাইছি ভাই? আল্লাহ কয় আরো সুন্দর দেখাইবার জন্য আরো 4টা তক্তা পাঠাইছি। বালা কইরা তাকায়া দেখ, তক্তার ভিতরে কার নাম দেখা যায়। এবার নূহ নবী আল্লাহ, এই ফুলাফান তো এর কথা কইতেছে, আল্লাহ আকবার জোরে কয়। নূহ নবী তক্তায় তাকায়া দেখে গো, একটা তক্তার ভিতরে আবু বকরের নাম, আরেকটা তক্তার ভিতরে উমরের নাম, আরেকটা তক্তার ভিতরে উসমান জুন্নুরাইনের নাম, আরেকটা তক্তার ভিতরে মারিফতের সম্রাট মৌলা আলীর নাম। আরে হাতটা তুলে কইবেন আল্লাহু আকবার। মনরে হে পাকেতে ফান নারে তাকবীর, নারে রিসালাত। চেয়ারম্যান সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে, রাজাপুরের পক্ষ থেকে মারহাবা খান। বড় ভালো মনের মানুষ, আমার খুব আদর করে। আমি সেই ছোট্টকাল থেকে দেখে আসছি, আলহামদুলিল্লাহ। এই আসেন এখানে। আসসালামু আলাইকুম। না না সর্বনা অবস্থা আমাদের আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। খুব ভালো মনের মানুষ, অনেক আদর করে। আসলে আমি যখন একেবারে ছোট, ওই ছোটকাল থেকে আমার দেখে আসছে। আলহামদুলিল্লাহ। যাক, এতে কি আপনারা বেজার হয়েছেন নাকি? ভালোবাসা আল্লাহর জন্য, মারহাবা কর না। এবার নূহ নবী কি কয়? নৌকা চলে না, তক্তা কয়টা? একটা তক্তায় কার নাম? আবু বকরকে, নবীর প্রথম সাহাবী। সুবহানাল্লাহ। একটা তক্তার ভিতরে সিদ্দিক আকবরের নাম, আর একটা তক্তার ভিতরে উসমান জুন্নুরাইনের নাম, আর একটা তক্তার ভিতরে হযরত উমরের নাম। আরে উমর কারে কয় জানোনি? যেই উমর নবীর জন্য বাবার কল্লা ফালাইয়া দিছে। উমরের বাপে কয়, এই উমর, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো একটা পাগল, বুইল্লা যা বুইল্লা যা। নাউজুবিল্লাহ না গা। উমরের বাপে কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা পাগল, ভুলে যা। উমর ডাক ডাক কয়, আব্বা একবার হইছে, আর বইলেন না। আবার ডাক ডাক কয়, কেন ডরাই?
উমরের বাপ কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা পাগল। এই কথা বলার পরে কয় আব্বা আর আপনারে রাখছি না, একটা কূপ মেরা দিছে, গর্দানটা ফালাইয়া দিছে, একমাত্র নবীর মহব্বতে হাতটা দিলা কোনা আল্লাহু আকবার। হে আমার রাজাপুরের ভাই, নূহ নবী কয় আল্লাহ চারটা তক্তা পাঠাইছো, প্রত্যেকটা তক্তার ভিতরে প্রত্যেকটা নবী রাসূলের নবীদের নাম ইভেন কি, আর চারটা তক্তার ভিতর চারজন সাহাবীর নাম। এবার আল্লাহ কই তক্তাগুলা লাগাও। তক্তাগুলা লাগাইছে। আচ্ছা বলুন তো এখন নৌকাটা আগের চাইতে কেমন লাগতেছে? নৌকাটারও নুরানি নুরানি লাগতেছে। এবার যখন নৌকা নদীর মধ্যে নিছে, কিন্তু এরপরেও নৌকা চলে না। এরপরেও চলে না। নূহ নবীর জ্বালা কি কমতাছে না বাড়তাছে? জুরে কন্যা কমে না বাড়ে? ওরে পরে রে বোঝা বহিয়া বহিয়া, ওরে আমার নৌকার তলা গেছে কয়ারে, আমার নিজের নৌকাকে বাইবরে, ওরে নিজের বাইব, থাকবো কোথায় যাই আর আমি, ভাঙ্গা তোরে বাইয়া আর কত কাল কাঁদব আমি, ওই মদিনার দিকে চাহিয়া, আর জনম গেল গাটে গাটে, আমার নবীর দিকে চায় রে আমার, ভাঙ্গা তোরি বাইয়া মাঝি বায়া যাহাউরে, অকুল দরিয়ার মাঝে আমার বাঙ্গা নায়রে মাঝি বায়া যাহুরে, মাঝি বায়া যা। বাটিয়াগুলো বাটিয়াগুলো অনেক ভালো লাগে আমার কাছে। মাঝি বায়া যাও রে, এই গরিবের দেহ খানি সোনার মোদি নায়রে মাঝি বায়া যাও রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এ বন্ধু রে, 1,24,000 তক্তা দিয়ে নৌকা বানাইছে, নৌকা চলে না। এক্সট্রা 4টা তক্তা লাগাইছে, এরপরে নৌকা চলে না। নূহ নবী কয় আল্লাহ নৌকা কেন চলে না? আমার আল্লাহ ডাক ডাক নূহ রে, নৌকা কেমনে চলবো? মেশিন তো এখনো লাগাস নাই। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নৌকা কেমনে চলবো? নৌকা কেমনে চলবো? সব তো লাগাইলি, আসল জিনিস তো লাগাস নাই। আমার নূহ নবী কয় আল্লাহ আসল জিনিস আবার কি? আল্লাহ ডাক ডাক নূহ রে, নৌকার এক দিকটা লাগায়া দে আমি আল্লাহর নাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এক দিকটা লাগায়া দে আমি আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক দিক লাগায়া দে আমার বন্ধু মুস্তাফার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একদিকে আল্লাহর নাম লাগাইছে, আরেক দিকে আমার নবীর নাম লাগাইছে। নবীর নাম লাগাইতে দেরি রে বাবা, নূহ নবীর নৌকা নদীর মধ্যে এমন ভাবে টলমল ভাবে চলতেছি। দে দে পান তুলে দে, দে দে ফান তুলে দে, বাজি হেলা করিস না, দে 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 মাঝি ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। যুবক বলো দে দে পান তুলে দে, দে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নূহ নবীর নৌকা চলে আমার নবীর নাম লাগানোর জন্য, আল্লাহু আকবার কন্যা। কিন্তু নূহ
নবীর নৌকায় যত মানুষ উঠছে সবাই নূহ নবী সবাই লইয়া মাঝ নদীর মাঝখানে যখন গেছে, মাঝ নদীতে যাওয়ার পরে আমার নবী দুরূদ শরীফ একটুর জন্য বন্ধ করছে। যেই মাত্র বন্ধ করছে রে বাবা, এই নূহ নবীর নৌকা মাঝ নদীতে এমন ভাবে টলমল শুরু করছে। আরে সুবহানাল্লাহ কই না কা, মাছ নদীতে নূহ নবীর নৌকা টলমল করতেছে। আচ্ছা আপনারা জোরে কোন, পদ্মা সেতু হইছে না? পদ্মা সেতু হইছে না? আমি কিন্তু পদ্মা সেতু পার হয়ে মাহফিল করে আসছি আলহামদুলিল্লাহ। কোন পদ্মা সেতু এত সুন্দর করে, মানে আমার খুব ভালো লাগছে। আমি ভিডিওটা এখন আমার মোবাইলে আছে, পদ্মা সেতুর কত সুন্দর একটা ব্রিজ বানাইলো। কিন্তু এই পদ্মা সেতুর মাঝ নদীতে যদি আপনার আমার নৌকাটা এমন ভাবে টলমল করে, ভিতরে পানি আসি, ভিতরে কোনো পানি আসেনি। নূহ নবীর নৌকা যখন মাঝ নদীতে আমার নবীর দুরূদ বন্ধ কইরা দিছে, কিন্তু মাঝ নদীতে নৌকা যেমন এমন ভাবে টলমল করতেছে, নূহ নবীর উম্মতরা কই, ও নবী গো আমাদেরকে বাঁচান বাঁচান বাঁচান, দেখেন না কত আমরা ফইরা যামু মইরা যামু, আমাদেরকে বাঁচান। নূহ নবী কয়, আল্লাহ ও আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও। আল্লাহ ডাক ডাকো, নূহ রে তাড়াতাড়ি যদি বাঁচতে যাও উম্মত লয়া আমার নবীর উপরে পুনরায় দুরূদ শরীফ শুরু করো। আরে আল্লাহু আকবার কর না। নবীর কত দাম। আজকে সাফাই নবাবগঞ্জ বিয়াদবের বাচ্চা কয় নবীর মুখে নাকি দুর্গন্ধ বের হয়। নাউজুবিল্লাহ বলবেন না। কি রে তুই নবীর মুখে দুর্গন্ধ বললি, আবার বুকে হাত পেলে নামাজ পড়তো, নামাজ হইতো না। আর তাকায়া দেখ নূহ নবীর নৌকা ডুইবা যায়, আমার নবীর দুরূদ পড়ে আমার আল্লাহ সবাইরে বাঁচায়া দেয়। হাত তুলে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথাটা আমার বড় কষ্ট লাগে। এই কথা আমি সব মাহফিলে বলি, কেমনে কথা বললো। বাবা আপনাদের বিবেকের কাছে একটা কথা বলে দিয়া যায়, আপনারা বলুন নূহ নবী আমার নবীর উপরে দুরূদ পড়লে যদি নৌকা ডুবে না রে বাবা, ওই নবী কোনোদিন আমার মতো হইতে পারেনি, ওই নবী কোনোদিন আমার মতো হতে পারে না। 63 বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য আমার নবী উম্মতরে ভুলে নাই। তাহলে কি বুঝাইছি, আমার নবী এখনো দুনিয়াতে আসে নাই, কিন্তু নূহ নবীর কিস্তির ভিতরে আমার নবী বলে আহলে বায়াত ওই নূহ নবীর কিস্তির মতো যারা নূহ নবীরে মেনে ওই নূহ নবীর নৌকাতে উঠেছে, আমার আল্লাহ সবগুলার মানুষকে বাঁচাইছে। যারা আমি নবীরে ভালোবাসে আমার আহলে বায়াতের নৌকায় উঠবে, আমি নবী তাদেরকে ছাড়া ফুলসিরাত পারি দিতাম না। জোরে জোরে কর না আল্লাহু আকবার। এবার আমার নবীর সাথে বিরোধিতা করছে আবু জাহেল, ঠিক নি? নবীর সাথে বিরোধিতা করছে কে? আবু জাহেল নবীর সাথে বিরোধিতা করছে, মুসা নবীর সাথে বিরোধিতা করছে ফেরাউন, কিন্তু ইব্রাহিম নবীর সাথে বিরোধিতা করছে নমরুদ। কথা কন না ঠিক না বেডে? আমার নবীর আমলেও শত্রু ছিল, আমাদের আমলেও শত্রু ছিল। সবাই ওনারে ভালো পাবে না, সবাই আমারে ভালো পাবে না। ভালো মানুষের অবশ্য অবশ্য শত্রু থাকে। কথা কন না ঠিক না বেডে? নবীর সাথে বিরোধিতা করছে আবু জাহেল, কিন্তু তাকায়া দেখেন আমার ইব্রাহিম খলিলুল্লাহরে নমরুদে ছাড়ে নাই। ইব্রাহিম নবীর আমলে আমার নবীর প্রেম কেমন একটু শোনায়া দেয়। আমি একটু একটু ভাবে কুটকুট ভাবে আমার নবীর শানটা বুঝাইতেছি। ইব্রাহিম নবীর আমলে ওই নমরুদা যখন ওই ইব্রাহিম নবীরে ওই বাঘের খাঁচার ভিতরে বন্দি করে দিছে, কিন্তু বাঘ সাধারণ বাঘ না, এই বাঘ 7 দিন ধরে খায় না, বাঘের পেটে অনেক ক্ষুধা, 7 দিন ধরে বাঘে খায় না। এই বাঘের খাঁচার ভিতরে ইব্রাহিম নবীরে নমরুদা বন্দি করছে। ইব্রাহিম নবীরে বন্দি কইরা নমরুদা মনে মনে কয় এই বাঘে 7 দিন ধরে খায় না, আজকে যদি আমি ইব্রাহিম নবীরে আমার 7 দিনের অনাহার, আমার মরণটা যেন নামাজরত অবস্থায় হয়। জোরে জোরে কর না আল্লাহু আকবার। আমরা এমন মরণ চাই কি চাই না রে বাবা? নামাজের সময় আমরা দোয়া করি আল্লাহ মরে যাব দুঃখ নাই, কিন্তু আমাদেরকে রমজান মাসে মরণ দিও, শুক্রবারে মরণ দিও, জুমার দিনে মরণ দিও, নামাজের সাজদারত অবস্থায় মরণ দিও। ইব্রাহিম নবী কয় আল্লাহ আমারে তুমি নামাজরত অবস্থায় মরণ দিও। যেই মাত্র নামাজরত অবস্থায় মরণ কামনা করলেন, এবার ইব্রাহিম নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে। এই বাঘটারে বাঘের খাঁচার ভিতরে ইব্রাহিম নবী আর বাঘ একই খাঁচার মধ্যে নমরুদা এমন ভাবে তালাটা মাইরা দিছে,
নমরুদা ডাক ডাক ওই বাগরে, তুই তো 7 দিন ধরে খাস না, নে 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 তোরে খাবার দিলাম, ইব্রাহিম নবীরে খায়া ফেলা। জুরে কন্যা নাউজুবিল্লাহ। যেই মাত্র ইব্রাহিম নবীরে খায়া ফেলা এই কথা বলছে, এই বাঘের পেটের ভিতরে অনেক ক্ষুধার্ত বাঘ, অনেক ক্ষুধা লাগছে। ইব্রাহিম নবীর দিকে এমন ভাবে ধাওয়া করছে, ইব্রাহিম নবী যেই মাত্র নামাজে দাঁড়াইছে, এবার নামাজে দাঁড়াইয়া যখন ইব্রাহিম নবী নামাজের রুকুর মধ্যে গেছে, রুকুর মধ্যে যাওয়ার পরে এই বাঘটা যখন ইব্রাহিম নবীর কপালের দিকে কামড় মারবো রে আমার বাবাও, এই বাঘের নাকের মধ্যে মদিনার নবীর ঘ্রাণ লাগতেছে। ইব্রাহিম নবীরে যেই মাত্র কামড়টা মারবো, ইন দি মিন টাইমে এই বাঘের নাকের মধ্যে আমার কামলেওয়ালা নবীর ঘ্রাণ মোবারক লাগতেছে। ওরে বাবারে, কেমন নবী আজকে, কেমন নবীরে তোর মতো আমার মতো বলো, আবার তোর মতো আমার মতো বইলা নামাজ কেমনে ফরজ। যেই নবীর জংলার বাঘেও সালাম দে, যেই নবীর জংলার পশু পাখিও সালাম দে। আম্মাজান খাদিজাতুল কুবরা বলে, আমি লুকায়া লুকায়া দেখতেছি জঙ্গলের পশু পাখি আমার নবীরে বাতাস করতেছে, আমি লুকায়া লুকায়া দেখতেছি আমার নবীরে জঙ্গলের বাঘে নবীর কদমে ছুমা দিতেছে। আমি তাকায়া দেখতেছি একটা বড় অজগর সাপ আমার নবীর মাথা মুবারকে এমন ভাবে ফনা দিয়ে দাঁড়াইছে। নবী ডাক দেখো, কিরে সাপ এমন ভাবে ফনা দিয়ে কেন দাঁড়াইলি? ওই অজগর সাপ ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা মুবারকের উপর দিয়া কোনো পশু পাখি গেলে ওই পশু পাখির ময়লা উচ্ছিষ্টা যেন আপনি নবীর মাথায় না পড়ে, না পড়ে যেন আমি সাপের মাথায় পড়ে, এই জন্য ফনা দিয়া দাঁড়াইছি। বলেন দয়াল নবী গো, কবে যাব সোনার মদিনায়? বাবা বলেন না, বলেন দয়াল কবে যাব? আরে গরিব আমরা, নাই গো টাকা, গরিব আমরা, আরে কেমনে যাইতাম মদিনা, কমে যাব সোনার মদিনা? বলেন দয়াল নবী গো, কবে যাব? আরে কাবা গোরের পূর্ব দিক